আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মনিরুল ইসলাম চলে আসলাম তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। এখন আমি তোমাদেরকে একাদশ অধ্যায়ের টাইপ 3 নিয়ে আলোচনা করব। তো টাইপ 3 এর নাম কি? টাইপ 3 এর নাম হচ্ছে মুসলিম লীগ ও তার অগণতান্ত্রিক কর্মকাণ্ড। ঠিক আছে, দেখো টাইপ 3 এর নাম হচ্ছে মুসলিম লীগ ও তার অগণতান্ত্রিক কর্মকাণ্ড। দেখো এখন আমরা প্রশ্নে চলে যাই। 34 নম্বর থেকে শুরু হবে। এখানে দেখো 34 বলতেছে যে পাকিস্তানের প্রথম সংবিধান রচিত হয় কত সালে। দেখো বলছে পাকিস্তানের প্রথম সংবিধান, আমরা জানি পাকিস্তানের প্রথম সংবিধানটি রচনা করা হয় 1956 সালে। ঠিক আছে, পাকিস্তানের প্রথম সংবিধান রচনা করা হয় কত সালে? 1956 সালে। ওকে, এরপরে দেখো 35 নম্বর বলছে যে যশোরের ভাষা আন্দোলনের নেতৃত্ব দানকারী নারীদের মধ্যে ছিলেন। দেখো 35 বলছে যশোরে ভাষা আন্দোলনের নেতৃত্ব দানকারী নারীদের মধ্যে ছিলেন কে। এখন যশোরে যেহেতু বলছে সেহেতু হচ্ছে কি হবে বলতো, হামিদা রহমান। ঠিক আছে, যশোরে হচ্ছে ভাষা আন্দোলনে নেতৃত্ব দানকারী নারীদের মধ্যে অন্যতম হচ্ছে কে? হামিদা রহমান। ঠিক আছে, এরপর 36 নাম্বারটা দেখো। 36 বলতেছে যে 1948 সাল থেকে পূর্ব বাংলার মুসলিম লীগের জনসমর্থন দ্রুত কমতে থাকার কারণ কি। বলছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অগণতান্ত্রিক চেতনার বাস্তবায়ন, পূর্ব বাংলার প্রতি বিরূপ আচরণ। দেখো 1948 সালে পূর্ব বাংলার মুসলিম লীগের জনসমর্থন, কার জনসমর্থন? মুসলিম লীগের জনসমর্থন কমার মূল কারণ হচ্ছে দেখো অভ্যন্তরীণ দ্বন্দ্ব। হ্যাঁ, তাদের নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করেছিল। অগণতান্ত্রিক চেতনার বাস্তবায়ন, হ্যাঁ তারা অগণতান্ত্রিক ভাবে শাসন কার্য পরিচালনা করছিল। তারপর হচ্ছে পূর্ব বাংলার প্রতি বিরূপ আচরণ, হ্যাঁ অবশ্যই পূর্ব বাংলার প্রতি তার একটা বিরূপ আচরণ ছিল। তার মানে কি বলছে 36 এর 1, 2 এবং 3টায়। 36 এর রাইট आंसर হচ্ছে 1, 2 এবং 3টায়। ঠিক আছে, মানে ঘ। এবার 37 বলতেছে যে মুসলিম লীগের সাংগঠনিক দুর্বলতার কারণ হলো। দেখো মুসলিম লীগের সাংগঠনিক দুর্বলতার কারণ হচ্ছে কি জানো? সংকীর্ণতা না, ছোট মনে না, তারপর হচ্ছে অন্তর্কন্দল। হ্যাঁ দেখো অন্তর্কন্দল, মুসলিম লীগের সাংগঠনিক দুর্বলতার কারণ হলো অন্তর্কন্দল। এখন অন্তর্কন্দল সাধারণত হচ্ছে ভিতরে বা অভ্যন্তরে। দেখো এই অন্তর্কন্দল মানে কি জানো? মানে ভিতরে বা অভ্যন্তরীণে, ভিতরে বা অভ্যন্তরীণে ঝগড়া, বিবাদ, মারামারি ইত্যাদি। মানে কি দেখো, মানে অন্তর্কন্দল সাধারণত ভিতরে যা বা অভ্যন্তরীণ ঝগড়া, বিবাদ, মারামারি। এখন ভিতরে কাদের ভিতরে? মুসলিম লীগের সাংগঠনিক ভিতরে। ঠিক আছে, দেখো বলছে মুসলিম লীগের সংগঠনের ভিতরে কি ছিল না? তাদের মধ্যে কোনো মিল ছিল না, তাদের মধ্যে ঝগড়া, বিবাদ এবং মারামারি লেগে থাকতো। তাদের মধ্যে কি, তাদের মধ্যে কোনো মিউচুয়াল করার কি ক্ষমতা ছিল না। এইজন্য বলতেছে মুসলিম লীগের সাংগঠনিক দুর্বলতার কারণ হলো অন্তর্কন্দল। এখন অন্তর্কন্দল মানে হচ্ছে কি? মারামারি, ঝগড়া, বিবাদ ইত্যাদি। ঠিক আছে, এরপর 38 বলছে দুই বাংলা নিয়ে আবেগপ্রবণ বক্তব্য দিয়েছিলেন কে। দেখো 38 নম্বর বলছে দুই বাংলা নিয়ে আবেগপ্রবণ বক্তব্য দিয়েছিলেন হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ঠিক আছে, দুই বাংলা নিয়ে আবেগপ্রবণ কি, আবেগপ্রবণ বক্তব্য দিয়েছিলেন কে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ঠিক আছে, এরপরে 39 নম্বরে যাই আমরা। 39 বলছে মুসলিম লীগ গঠিত হয় কত সালে। দেখো বলছে মুসলিম লীগ গঠিত হয় কত সালে, এটা অনেক ইজি একটা কোশ্চেন। দেখো মুসলিম লীগ গঠিত হচ্ছে 1906 সালে। এটা একদম ইজি কোশ্চেন। মুসলিম লীগ গঠিত কত সালে? মুসলিম লীগ গঠিত হচ্ছে 1906 সালে। দেখো প্রত্যেকটা কিন্তু বোর্ড কোশ্চেন, কোনো না কোনো বোর্ডে আসছে কিন্তু। দেখো এটা চট্টগ্রাম 22-এ আসছিল। এরপর বলছে যে মুসলিম লীগ কেন জনবিচ্ছিন্ন হতে থাকে, মানে মানুষের থেকে দূরে চলে যেতে থাকে কেন? মুসলিম লীগ কি মানুষের থেকে জনবিচ্ছিন্ন বা মানুষের থেকে দূরে চলে যায় কেন? বলছে অগণতান্ত্রিক হওয়ায়, নেতৃত্বের দ্বন্দ্বে, স্বায়ত্ত শাসনের জন্য না সাম্প্রদায়িকতার জন্য। মানে মুসলিম লীগ জনবিচ্ছিন্ন বা মানুষের কাছ থেকে দূরে চলে যায় হচ্ছে অগণতান্ত্রিক হওয়ায়। মানে তাদের ভিতরে কোনো গণতান্ত্রিক চেতনা ছিল না, তাদের মধ্যে কোনো সাংবিধানিক নেতৃত্ব ছিল না, তাদের মধ্যে কি অগণতান্ত্রিক চেতনা বিদ্যমান ছিল। তার মানে কি মুসলিম লীগ জনবিচ্ছিন্ন হওয়ার কারণ হচ্ছে অগণতান্ত্রিক মনোভাব হওয়ার বা অগণতান্ত্রিক মনোভাব সৃষ্টি হওয়ার কারণে। ঠিক আছে, এরপর 41 নম্বর বলতেছে যে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে মুসলিম লীগ জনবিচ্ছিন্ন হতে থাকে কেন। দেখো বলছে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে কি মুসলিম লীগ জনবিচ্ছিন্ন হতে থাকে কেন। দেখো আমরা পড়ি। দেখো বলছে যে রাজনৈতিক দল গড়ে ওঠার কারণে না। রাজনৈতিক দল গড়ে উঠলে পাকিস্তান যে কি পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর মুসলিম লীগ জনবিচ্ছিন্ন হতে থাকবে, মানে তার মানে রাজনৈতিক দল গঠন করার কারণে না।
মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুতে, না এটা কোনো প্রশ্নে আসে না। তার বলছে যে অগণতান্ত্রিক ভাবে চলতে থাকে বলে, হ্যাঁ অগণতান্ত্রিক ভাবে চলতে থাকে বলে মুসলিম লীগের জনবিচ্ছিন্ন হারায়, মানে মুসলিম লীগের একটা যে পরিচিত বা সুনাম ছিল সেটা হারিয়ে ফেলে বা জনবিচ্ছিন্ন হতে থাকে। কেন? তাদের শাসন কার্য ছিল হচ্ছে অগণতান্ত্রিক ভাবে, তারা অগণতান্ত্রিক ভাবে শাসন কার্যটা পরিচালনা করতো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 41 এর রাইট আনসার হচ্ছে গ। এরপর 42 বলতেছে 1954 সালের নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবির কারণ কোনটি? দেখো বলছে 42 বলছে 1954 সালের নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবির কারণ কোনটি? হ্যাঁ বৈষম্যমূলক আচরণ, হ্যাঁ বৈষম্যমূলক আচরণের কারণে তাদের ভরাডুবি হয়েছিল। তার বলছে দমন পীড়ন, হ্যাঁ এটাও ঠিক, দমন পীড়নের কারণে তাদের কি হয়েছে, নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবি হয়েছিল। তারপর বলছে অগণতান্ত্রিক মনোভাব, হ্যাঁ তারা অগণতান্ত্রিক মনোভাব, মানে তাদের মধ্যে কোনো গণতান্ত্রিক চেতনা ছিল না, তারা গণতন্ত্রকে বিশ্বাসই করতো না। তার মানে তাদের এই তিনটাই তাদের ক্ষেত্রে ঘটেছিল বা এটা তাদের দ্বারা সম্ভব হয়েছিল। তাহলে বলছে 1954 সালের নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবির কারণ এই তিনটাই। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে 42 এর ঘ, 1, 2 এবং 3। তো ঠিক আছে, আমাদের টাইপ 3 এখানে শেষ। ওকে, টাইপ 3 এখানে শেষ। টাইপ 4 নিয়ে নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে হাজির হয়ে যাচ্ছে বা দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।